সুলাইমান আলাইহিস সালামের চিঠি লিখে দিতেন যেই খাদেম, ওই খাদেম সুলাইমান আলাইহিস সালামের পাশে বসা। এবার একটা লোক হঠাৎ করে আগন্তুক আসিয়া সুলাইমান আলাইহিস সালামের সালাম দিছে, তিনিও তারে চিনে না, তার খাদেমও তারে চিনে না। এমন ভাবে খাদেমের দিকে তাকাইছে, খাদেম ভয় পেয়ে গেছে। খাদেম থেকে কয়, বাদশা সুলাইমান, জীবনে আপনার কাছে কিছু চাই নাই, আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো, আমারে কি আপনি দিবেন? কয় দিব না কেন, তুমি আমার খাদেম। কয় আপনার সামনে যেই লোকটা আসছিল, ওই লোকটা আমার দিকে এমন ভাবে তাকাইছে, আমার বড় ভয় লাগা গেছে। আপনি বাতাসের আদেশ দেন, বাতাস যেন এখান থেকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মাইল দূরে অমুক উপত্যকায় যেন আমাকে রেখে আসে। সুলাইমান আলাইহিস সালাম কয়, বাতাস আমার খাদেমরে বহন করো, এক মুহূর্তের মধ্যে হাজার হাজার লক্ষ কিলোমিটার মাইল দূরে অমুক উপত্যকায় নিয়ে যাও। বাতাসের পয়গম্বর সুলাইমানের আদেশ পাইয়া মুহূর্তের মধ্যে নিয়ে সেখানে গিয়া রেখে দিছে রে বাজার। রাখার পর সুলাইমান আলাইহিস সালাম যে মালাকুল মাউত আসছে, এটাই ছিল সেই লোক, যেই লোক তার খাদেমের দিকে তাকাইছে। পয়গম্বর সুলাইমান কয়, তুমি যে মালাকুল মাউত, তখন তো আমি বুঝতে পারি নাই, এখন আমার জান কবজ করতে আসছো, এখন আমি বুঝতে পারলাম। তবে তুমি আমার খাদেমের দিকে এমন ভাবে তাকাইছো কেন? আমার খাদেম এলাকা ছাড়া চলে গেছে। সুলাইমান পয়গম্বরের ডাক দিয়া মালাকুল মাউত কয়, ও পয়গম্বর, আল্লাহ আমাকে জান কবজের দায়িত্ব দেবার পর জীবনে কোনদিন কারো জান কবজ করতে আমি এক মুহূর্ত দেরি করি নাই। যেখানে যাকে জান কবজ করার কথা সেখানে তারে করছি। আপনার খাদেমের মৃত্যুর সময় হয়েছে, লক্ষ লক্ষ মাইল দূরে ওই উপত্যকায় আপনার খাদেমের মৃত্যুর জায়গা আল্লাহ নির্ধারণ করেছে। আমি আপনার খাদেমের মৃত্যুর মাত্র 1 মিনিট আগে ওই জায়গায় গেছি, যায়া দেখি আপনার খাদেম এখানে নাই। চিন্তা করেছি, আরে আজকে আল্লাহর হুকুম মানতে বুঝি দেরি হয়ে যাবে। আল্লাহ আমারে বলেছে ঠিক এই মুহূর্তে এখানে তারে পাবা, তার জানটা কবজ করবা। আমি তো আপনার খাদেমরে সেখানে পাই না। আমি পেরেশান হইয়া ঘোরাঘুরি করতে থাকলাম। হঠাৎ করে তাকায়া দেখি আপনার পাশে আপনার খাদেম বসে আছে। আমি চিন্তা করলাম, মাত্র কয়েক সেকেন্ড পরেই তার মৃত্যু এত দূরে, এখন সে এখানে বসে আছে, কেমনে কি তার জান আমি কেমনে কবজ করব? আমি আশ্চর্য হয়ে আপনার দিকে তাকাইছি। আশ্চর্য হয়ে আপনার খাদেমের দিকে মানুষের সুরত নিয়ে আইসা যখন তাকাইছি, আপনার খাদেমটা যখন ভয় পাইছে, আমি আবার ফিরে তখন ওই এলাকায় চলে গেছি। তারে পাই বা না পাই, আমারে আল্লাহ যেখানে থাকতে বলেছেন আমি সেখানে থাকি। ও সুলাইমান পয়গম্বর, বিশ্বাস করেন, আমি ওই উপত্যকায় ফিরে যাবার আগে আমি সেখানে গিয়া দেখি আমার আগে আপনার খাদেম রে কে জানি তার মরণের জায়গায় হাজির করেছে।